এই পিঠার নাম কি? কেউ কি বলতে পারবেন? কার দেশে কি নামে এই পিঠা পরিচিত? ঢাকায় এসে প্রথম এই পিঠা বানানো দেখেছি। আম্মু বলেছে এই পিঠার নাম পান্তুয়া পিঠা। আজ আমার শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য পান্তুয়া পিঠাটি আম্মু তৈরি করলো। চলুন দেখি কিভাবে তৈরি করে। প্রথমে এভাবে একটি ডিমকে আমরা হাফ বয়েল করে নিব এবং চারপাশে ছড়িয়ে লম্বালম্বি করে আমরা ভাজ করে নিব। দেখুন এটা ভাজা ভাজা হতে হতে আমরা কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করি। 2 কাপ আটা, হাফ কাপ চালের গুঁড়ি, এক পরিমাণ মতো চিনি এবং লবণ এবং সুন্দর কালার চাইলে 1 চিমটি পরিমাণ ফুড কালার অ্যাড করতে পারেন। এরপর ভালো মতো মিক্স করলেই পেয়ে যাবেন আপনার লিকুইড, যেটাতে ডিপ করবেন এই ডিমটা। ঠিক এভাবেই আপনার চুবিয়ে চুবিয়ে ভালো মতো করে ডিপ করে এরপর এটি ছেড়ে দিবেন তেলে, ঠিক এভাবে। এরপর উল্টে পাল্টে ভাজা ভাজা করে নেবেন। পিঠা ভাজা ভাজা হতে হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড কমেন্ট করে আসবেন এবং সম্ভব হলে নোটিফিকেশন বার অন করে আসবেন। এবার আসি পান্তুয়া পিঠায়। ভাজা ভাজা হয়ে এলে ভালো মতো এরপর তুলে নেবেন। তুলে ভালো মতো আপনারা এটাকে আবার ডিপ করবেন এবং উল্টে পাল্টে আবারও ছড়িয়ে পুরো অংশে কোটিং করে নেবেন। কোটিংটা ভালো মতো হয়ে গেলে আবারও তেলে ছেড়ে দিবেন যেন চারপাশে ভালো মতো কোটিংটা লাগে এবং লিকুইডটা অবশ্যই লেগে থাকার মতো করে ঘন লিকুইড হতে হবে। আবারও উল্টে পাল্টে এভাবে তেলে ভাজা ভাজা করে নেবেন যেন চারিপাশে ভালোভাবে সিদ্ধ হয়, প্লাস কোটিংটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়। এখন কোটিং দিব, আমরা 2 ধরনের কোটিং করেছি, একটা হোয়াইট কালার আর একটা ফুড কালার দিয়ে ইয়েলো কালার। তো আপনারা চাইলে 2 ভাবেই করতে পারেন, এক কালারেও করতে পারেন। আমরা দেখতে সুন্দর লাগার জন্য 2 কালারই করলাম। তো এবার আবারও নতুন কোটিং করছি। তো কোটিং যেহেতু একটু ভারী হয়ে এসেছে পিঠা, তো আমার আম্মু খুব শর্টকাটভাবেই উপরের দিকে এটা ছড়িয়ে দিয়ে একটা শর্টকাট প্রসেসে এটা শেষ করলো আর কি। তো কোটিংটা উল্টে পাল্টে দেখা গেল প্রথমে এক পাশে দিল ও পরবর্তীতে উল্টে অন্য পাশে। প্রসেসটা চড়া প্রসেস, যাদের জন্য এত ভারী তেলের থেকে বারবার তোলা নামানো কষ্টকর হয়ে যায়, এটা একটা চড়া প্রসেস, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো এভাবে দিয়ে সবটুকুই মোটামুটি দিয়ে দিল এবং ভাজার প্রসেসটা ঠিক একদম যেভাবে খাওয়া উপযোগী ভাজা একটা কালার চলে আসে, বাদামি কালার, ওরকম দিলেই হবে। এরপর আবার উপরে একটা কমলা কোটিং দিল, অর্থাৎ কমলার যে লিকুইডটা ছিল ময়দার, ওই লিকুইডটা দিয়ে আবার কোটিং দিয়ে দিল উপরে। সেমভাবে আবার উল্টে পাল্টে আবার উপরে আর একটা কোটিং দিয়ে এভাবে বারবার কোটিংটা দিয়ে আস্তে আস্তে পিঠাটা বড় হতে থাকবে। পিঠাটা প্রতিটা বড় হতে হতে আস্তে আস্তে ভাজা ভাজা হতে থাকবে। তো এটাই শেষ কোটিং ছিল আমার আবার ভেজে নিল। পাশাপাশি একটু এটা আপনারা ওভাবে ভেজে নেবেন, কাটা এটা কোনো কিছু একটা ওরকম খারাপ দেখা যাবে না। নামিয়ে নিল একদম ভাজা হওয়ার পরে আমি এটা সুন্দর প্লেটে পরিবেশন করে ঠান্ডা হলে ভালো চুপিয়ে কেটে নিল। এই কাটার পর এইরকম একটা লুক আসবে এবং আমরা এটা সুন্দর একটা মিষ্টির প্যাকেটে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। ইজি কম ইনগ্রেডিয়েন্টস, আপনারাও চাইলে আপনাদের বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই সুস্বাদু।